দর্শক আপনারা দেখছেন শিক্ষকরা কিন্তু এখান থেকে শহীদ মিনার থেকে ছেড়ে যাচ্ছেন। শহীদ মিনার কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ তারা সরিয়ে দিয়েছিল, পরে তারা আসলে তারা বলছিলেন তাদের নিজেদের মধ্যে কিছুটা সলা পরামর্শ করার জন্য সময় দেওয়া হয়। সময় দেওয়ার পরে কিন্তু তারা এখান থেকে চলে যাচ্ছেন। তবে তারা কিন্তু কর্মসূচি অব্যাহত রেখেছেন। তাদের যে কর্মসূচি পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। সিদ্ধান্ত যা হয়েছে, কি হয়েছে আমরা সাধারণ শিক্ষকরা জানি না। যা হয়েছে তার প্রজ্ঞাপন চাই। প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের সারা বাংলাদেশের স্ব প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে চলবে চলবে। দর্শক আপনারা দেখছিলেন, তারা কিন্তু বলছিলেন তাদের এখান থেকে আসলে তারা সরে গেলেও তাদের সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে কর্মসূচি রয়েছে সে কর্মসূচি কিন্তু তারা চালাবেন বলে ঘোষণা দিচ্ছিলেন। হ্যালো হ্যালো আপু, একটু আপনাদের এখানে কি সিদ্ধান্ত হলো একটু বলবেন? আমরা কর্মবিরতি চলমান রাখবো সর্বশেষ। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। আচ্ছা, আপনাদের যে 10তম গ্রেড চেয়েছিলেন 11তম দিয়েছে, না খুশি ঠিক না, কিন্তু 11তম গ্রেড আমরা মেনে নিচ্ছি। নিয়ে প্রজ্ঞাপন এই পর্যায়ে 11তম গ্রেডটা মেনে নিয়ে আমরা প্রজ্ঞাপন চাচ্ছি। প্রজ্ঞাপন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা শ্রেণী কার্যক্রম চালু করব। আর যদি প্রজ্ঞাপন জারি না হয়, যতদিন পর্যন্ত না হবে আমরা শ্রেণী কার্যক্রম চালু করব। সরকার তো প্রজ্ঞাপন জারির আশ্বাস দিয়েছে। আশ্বাসের লাভ নাই তো, তারা তো বারবার আশ্বাস দেয়, দিয়ে তো এরকম করে আমাদের সঙ্গে। আমাদের তো প্রশ্ন করতেছে সরকার প্রজ্ঞাপনের জন্য আশ্বাস দিচ্ছে, কিন্তু আসলে এটা মুখের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আসলে তারা বাস্তবে কোনোটাই দিচ্ছে না। তবে আমরা চাচ্ছি যে যতদিন পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন জারি না হয় ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল বিদ্যালয় স্ব প্রতিষ্ঠান কর্মবিরতি পালন করবে। ধন্যবাদ সবাইকে। এটা আমাদের সাধারণ শিক্ষকের সিদ্ধান্ত, সাধারণ শিক্ষকদের, কোনো নেতা না, কেউ না, আমাদের নিজেদের সিদ্ধান্ত। আচ্ছা, নেতারাও তো একই কথা বলছিলেন সম্ভব? না না না, তারা আমাদের মানে কার্যক্রম স্থগিত করছে। নেতারা স্থগিত করে দিয়েছিল, মানে আমরা কার্যক্রম সব ক্লাস নেবো, প্রজ্ঞাপন কখনো হবে, কিন্তু সেটা আমরা মানিনি। আমরা প্রজ্ঞাপন চাই। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন শিক্ষকদের যে নেতারা ছিলেন, অর্থাৎ আগে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা তাদের যে তারা কিন্তু তাদের যে কর্মসূচি ছিল সেটি কিন্তু তারা প্রত্যাহার করছিলেন। তবে এখন যারা আছেন এখানে এই শিক্ষকরা কিন্তু বলছেন তারা 11তম গ্রেড মেনে নিয়েছেন। তবে 11তম গ্রেড মানার পরে তারা তাদের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে এই আন্দোলন চালিয়ে যাবেন, অর্থাৎ কর্মবিরতি চালিয়ে যাবেন। কি বিষয় সর্বশেষ কি সিদ্ধান্ত? সর্বশেষ সিদ্ধান্ত হলো ভাই, জাতীয় নেতারা অর্থাৎ যে কেন্দ্রীয় নেতারা বেইমানি করছে, এই বেইমানি আমরা মানি না। এই বেইমানদেরকে এবার প্রতিহত করব। মন্ত্রণালয়ের দোষ না, অধিদপ্তরের দোষ না, উপদেষ্টার দোষ না, দোষ হলো আমাদের বেইমানদের। এই বেইমানদের শিক্ষা দিতে হবে ভাই। হাজার হাজার শিক্ষক এখানে সমবেত হয়েছে, কিন্তু দেখেন শিক্ষকদের মনের ভাষা, মনের আকুতি তো বুঝতে হবে, শিক্ষকদের পালস বুঝতে হবে। আজকে যদি আপনি 11তম গ্রেড ঘোষণা করতেন, সসম্মানে শিক্ষকরা এখানে মেনে চলে যেত, কিন্তু সেই 11তম গ্রেডটা তারা মানতে পারে নাই। সেই 11 গ্রামে একটা মূলা ঝোলায় দিয়েছে, 2 কাঁধে 2টা মূলা নিয়ে আমরা চলে যাচ্ছি ভাই। দিন রাত পরিশ্রম করে 2017 সাল থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই সমাবেশ হয়েছে, সেই সমাবেশের কোনো ফল আমরা পাই নাই। এখন আমরা যখন ফল যদি আমাদের পেতে হয়, তাহলে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটা আমরা পাই নাই। যাই হোক, তারপরও জিওবি থেকে যে আজকে যে প্রেস রিলিজটা সে শেয়ার করছে, প্রেস মিডিয়ায় আসছে, আমরা আশা করব অনতি বিলম্বে সেই প্রজ্ঞাপনটা আসুক। দেখেন, জোর করে ভালোবাসা হয় না, ভালোবাসা পেতে হলে মন থেকে পেতে হয়। শিক্ষকদের মনে কষ্ট দিয়ে কোনো পড়ালেখা হবে না, শিক্ষকদের ভালোবাসা দিয়ে শিক্ষকরা পড়াবে, তাদের মন আকুল করে উজাড় করে দিয়ে স্টুডেন্টদের শিক্ষা করবে। শিক্ষকদের মনে আঘাত দিয়ে শত শত শিক্ষক এক দুর্ঘটনা ঘটায়, শত শত আহত করে আপনি আমাদের থেকে কি আশা করেন? যদি এখন আশা করেন 11তম গ্রেডের অনতি বিলম্বে প্রজ্ঞাপন দিন, আর না হলে নেতা নামক বেঈমানদের শিক্ষা দেওয়া হবে। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন, তারা কিন্তু বলছেন তাদের যে 11তম গ্রেড, সেই গ্রেডের যে প্রজ্ঞাপন, তারা সেটি দ্রুতই সেই প্রজ্ঞাপন চান। এখন পর্যন্ত কিন্তু শহীদ মিনার থেকে আসলে শিক্ষকদের বেশিরভাগ অংশ সরে গিয়েছেন, এখনও বিক্ষিপ্তভাবে কয়েকজন আসলে অবস্থান করছেন। তবে সর্বশেষ তাদের যে সিদ্ধান্ত, তারা আসলে এই শহীদ মিনার থেকে চলে গেলেও তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি অর্থাৎ তাদের যে
শ্রেণী কার্যক্রম যে বন্ধ রাখবেন সেই কর্মসূচি কিন্তু তারা চালু রাখছেন এবং সেটি করছেন। দর্শক, এর আগে কিন্তু শিক্ষকদের যে নেতারা ছিলেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং আসার পরে তারা কিন্তু সেই তাদের যে তারা যে বৈঠক করেছেন মন্ত্রণালয়ে, সেই বৈঠকের খবর তারা জানাচ্ছিলেন। তারা বলছিলেন তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং তারা সেই দাবি মেনে নেওয়ার পরে তারা আসলে কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছিলেন। তবে তখন কিন্তু শিক্ষকরা এখানে যারা ছিলেন সাধারণ শিক্ষকরা ভুয়া স্লোগান দিয়ে তাদের সেই দাবির বিষয়ে তারা কিন্তু আসলে অনাস্থা জ্ঞাপন করে এবং পরবর্তীতে আসলে পুলিশ তাদেরকে এখানে যারা রয়েছেন তারা কিন্তু সরিয়ে দেন। পরে কিন্তু যারা এই শিক্ষকরা আছেন তারা কিন্তু বলছেন তারা কর্মসূচি চালিয়ে যাবেন প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত, অর্থাৎ এই প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন এবং কর্মসূচি তারা ধরে রাখছেন। এখন কিন্তু সকল শিক্ষক এখান থেকে চলে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই শিক্ষকরা কিন্তু এখান থেকে সরে গিয়েছেন। পুলিশ রয়েছেন এখানে, পুলিশ কিন্তু কিছুক্ষণ আগে সরিয়ে দিয়েছিলেন। সরিয়ে দেওয়ার পর আসলে আর তাদেরকে তেমন কোনো বেগ পেতে হয়নি তাদেরকে সরাতে। তারা শিক্ষকরা কিন্তু অনেকেই চলে গিয়েছিলেন এর আগে। দর্শক, এই শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতি